আবারও নতুন ইতিহাস গড়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। ৬ মাস পর খোলা ১৩টি দান বাক্সে এবার পাওয়া গেছে ১৫,৯০,৮০,১৪৬ টাকা, যা এ পর্যন্ত দান বাক্স থেকে পাওয়া সর্বোচ্চ অর্থ। নগদ টাকার পাশাপাশি মিলেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। সকাল ৭টায় দান বাক্স খোলার পর শুরু হয় টাকার বস্তা গণনার বিশাল কর্মযজ্ঞ। মসজিদ পরিচালনা কমিটির সদস্য, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ ৫ শতাধিক মানুষ অংশ নেন গণনায়। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ৩ মাস ২৭ দিন পর দান বাক্স খুলে পাওয়া গিয়েছিল ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা। এবার সেই রেকর্ড ভেঙে আবারও প্রায় ৪.৫ কোটি টাকা বেশি পাওয়া গেছে। এই জায়গাটা ৩বার আসি, মানুষই মানি, যেটাই মানি, আল্লাহ দিলে অনেক শান্তি পাই, আইয়া পাই, জানে কত ভালো লাগে সবারই। কুমিল্লা জেলা মেঘনা থানা থেকে আসছি। আমাদের ছেলেদেরকে নিয়ে ওরা লেখাপড়া একটু অমনোযোগী, এই জন্য ওদের নিয়ে আমি একটা মানত করছিলাম যে পাগলা মসজিদে যাবো। তো আসছি, এখানে আইসা অগনিয়া মানত করছি, মানত পূরণ করলাম। যদি আল্লাহ পাগলার উছিলায় যদি ভালো করে। ছেলে সৌদি আরব আছে, একটু বিপদ আছে, এই জন্য দোহাই করে পাগলা মসজিদ মানত আছে, করে নমাজ পড়ে জোহরে নমাজ পড়ে বাড়িতে চলে যায়। আমরা এই জায়গায় আইসি বলে আমরা অনেক ভালো লাগে, 3বার আইসি, এবার সব গুছি আইসি, আরাম আশা করি। তবে রেকর্ড পরিমাণ দানের খবরের পাশাপাশি স্থানীয়দের নানা অভিযোগ। বছরের পর বছর কোটি কোটি টাকা দান এলেও সেই তুলনায় মসজিদ কমপ্লেক্স, পার্কিং, অজুখানা, দর্শনার্থীদের সুযোগ সুবিধা কিংবা আশেপাশের অবকাঠামোর দৃশ্যমান উন্নয়ন হয়নি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজারো মানুষ এখানে আসেন। তাদের প্রত্যাশা, দানের এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে দ্রুত উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। না, তেমন ভালো না, যে অজুখানায় অনেক ময়লা থাকে, দুর্গন্ধ আসে, বসার জায়গায় নাই, আশেপাশে বসবো পরে আরো অনেক কিছু তো দরকার, মহিলাদের জন্য সুব্যবস্থা করার দরকার। আসার পর দেখলাম যে এখানে কোনো পরিবেশ নেই। একটা মানুষ যদি বসবে, দাঁড়াবে বা এখানে এসে নামাজ পড়বে, অজু করবে, সেরকম কিছু এখানে নাই। আয় দিয়ে কোনো মানুষের কোনো ইয়া নাই, বসবার জায়গা নাই, কোনো ইয়া নাই। এখানে আরও উজুখানা দরকার, বসার স্থান দরকার, এখানে জাতি স্থান দরকার, খুব সুন্দর হয় এখানে, বিশেষ করে মহিলার জন্য। আমরা ছোটো থেকে দেখতে যে এবেই রয়েছে, এই যে কালকে একটা শুক্রবার গেছে, শুক্রবার একটা মানুষ, অথচ মানুষ রোডে গাড়ি রয়েছে, কিন্তু বৃষ্টিতে কোনো ধরনের পরিবেশ নাই, কেন নাইকা। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি জানালেন, শীঘ্রই শুরু হচ্ছে দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স স্থাপনের কাজ। ইতোমধ্যে কেনা সম্পন্ন হয়েছে জমি। পাগলা মসজিদের আধুনিক কমপ্লেক্স নির্মাণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় বর্তমান মসজিদ কমপ্লেক্স এবং কবরস্থানের মধ্যবর্তী ফাঁকা 53.77% জায়গা পাগলা মসজিদের নামে ক্রয় করা হয়েছে। কমপ্লেক্সের নান্দনিক ডিজাইন প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও পাগলা মসজিদে আগত মুসল্লিদের জন্য পাগলা মসজিদের বাইরের অংশে পাবলিক টয়লেট নির্মাণের কার্যক্রম চলমান আছে। পাগলা মসজিদের জমাকৃত তহবিল থেকে কমপ্লেক্সের মাদ্রাসার 130 জন এতিম ও অসহায় ছাত্রদের জন্য যাবতীয় খরচ বহন করা হয়। 35 জন কর্মচারী, 10 জন আনসার সদস্যদের বেতন প্রদান করা হয়। মসজিদের বিদ্যুৎ বিল এবং মসজিদের উন্নয়ন খাতে ব্যয় করা হয়। এছাড়াও জমাকৃত টাকার লভ্যাংশ হতে কিশোরগঞ্জ জেলায় দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য অনুদান প্রদান করা হয়। বিশ্বাস আর ভালোবাসার প্রতীক হয়ে পাগলা মসজিদের দান বাক্সে আবারও গড়েছে নতুন ইতিহাস। এখন স্থানীয়দের একটাই প্রত্যাশা, রেকর্ড পরিমাণ এই দানের সুফল যেন দৃশ্যমান হয় মসজিদের উন্নয়ন ও দর্শনার্থীদের সেবায়। পাগলা মসজিদে শুধু টাকা জমা হয় না, জমা হয় লাখো মানুষের বিশ্বাস আর আস্থা। ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণী মানুষ এখানে দান করেন। আর তাই তো বাক্স খুললেই মেলে কোটি কোটি টাকা, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা। মসজিদ কমিটি বলছে, দানের এ টাকায় শীঘ্রই 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে একটি দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স। মেহবুব মনি, কিশোরগঞ্জ প্রেস।